আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি হাতে কাটা সেমাই রেসিপি করে দেখাবো। এই পিঠাটাকে অনেক জায়গায় চুষি পিঠা বা চুই পিঠাও নামে পরিচিত। তো চলুন, শীতের সিজন এসে গেছে, আপনারা আমার মতো এরকম ঘরে এই হাতে কাটা সেমাই রেসিপিটা কীভাবে বানাবেন খুব সহজে আমি এটা আজকে দেখিয়ে দিব। তো হাতে কাটা সেমাই বানানোর জন্য এখানে আমি 4 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমে আমি আসলে কাই করে দেখাচ্ছি। এখানে 3 কাপের মতো আমি পানি দিব একটি পাতিলে। পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিব। লবণ দিয়ে আমি ঢেকে পানিটাকে বলক তুলে নেব। পানিকে যখন বলক চলে আসবে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। এখানে 3 কাপ পানির জন্য আমি 5 কাপের মতো চালের গুঁড়া দিচ্ছি। পানিটাকে অবশ্যই খুব ভালো করে বলক তুলে নিতে হবে। তো একে একে আমি সবগুলো চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়ে আমি চুলার আঁচটা মাঝারি করে নিলাম। এখন চালের একটু কাঠির সাহায্যে চালের গুঁড়াটা একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো মাঝারি আঁচে চালের গুঁড়াগুলিটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে। এখন খুব ভালো করে চালের গুঁড়াটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি দেখেন যে চালের গুঁড়াটা একটু বেশি হয়ে গেছে, পানি কম হয়ে গেছে, তাহলে একটু হালকা গরম পানি ছিটিয়ে দেবেন। আর যদি দেখেন যে পানি বেশি হয়েছে, চালের গুঁড়া কম হয়েছে, তাহলে আরেকটু চালের গুঁড়া দিয়ে দিবেন। আমি চালের কাইটাকে একটু বড় বলে শিফট করে নিয়েছি। এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে মথে নিচ্ছি। এতে আমাকে আমার হেল্পিং হ্যান্ড একটু হেল্প করেছে। তো 5 মিনিট খুব ভালো করে মথে একটু সুন্দর নরম সফট ডো বানিয়ে নিয়েছি, কাই বানিয়ে নিয়েছি। এখন অল্প অল্প কাই নিয়ে আমি এরকম লম্বা দড়ির আকার করে নিব। তারপর একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পিঁড়িতে ঘষে ঘষে হাতে কাটা সেমাই বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি খুব একটা ভালো পারি না, আমার হেল্পিং হ্যান্ড আমাকে একটু হেল্প করেছে এই সেমাইটা কাটার ক্ষেত্রে। তো একে একে আমি সব কাই দিয়ে পিঠাগুলি সেমাইগুলি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে, কত সুন্দর হয়েছে। এখন আমি আরেকটি বড় পাতিলে 4 লিটার দুধ চাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এতে এখন একটু পরিমাণ মতো লবণ আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দুধটাকে গরম করে নেব। আর এখানে কাটা কিছু নারকেল আমি দিয়ে দিলাম। আসলে নারকেলটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন করা তো ভুলে গিয়েছিলাম। এখানে আমি 1 কাপের মতো নারকেল কাটা দিয়েছি। নারকেল কুড়া না, আমি এখানে নারকেল ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। যখন দুধটা গরম হয়ে যাবে তখন আমি হাতে কাটা সেমাইগুলি একে একে দুধের মধ্যে দিয়ে দিব। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার দিবেন আমার এই পিঠা রেসিপিটা, সেমাই রেসিপিটা। তো একে একে আমি গরম দুধের মধ্যে হাতে কাটা সেমাইগুলি দিয়ে দিচ্ছি। যখন সেমাইগুলি দিবেন একটু এরকম ছিটিয়ে ছিটিয়ে দিবেন, আর হালকা করে চামচ দিয়ে একটু নেড়ে দিবেন, নাহলে একটা পিঠা একটা সেমাইটার সাথে লেগে যাবে। আর খুব আলতোভাবে নাড়তে হবে, নাহলে সেমাইগুলি ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন খুব আলতোভাবে আমি নেড়ে দিচ্ছি। এভাবে একে একে সমস্ত সেমাইগুলি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি। এর মধ্যে বলক যখন চলে আসবে, বলক ওঠার পরও আর আমি আরও 10 মিনিটের মতো আমি জাল করে সেমাইগুলিকে সিদ্ধ করে নেব।
বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি আরও 10 মিনিট, বলক আসার পর আরও 10 মিনিট আমি জাল করে সেমাইটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গুড় দিয়ে দিব, খেজুরের গুড়। আমি খেজুরের পাটালি গুড়, এখানে 500 ml মতো পাটালি গুড় আমি অল্প পানি দিয়ে একটু গুড়টাকে একটু গলিয়ে নিয়েছিলাম। সেই জাল দেওয়া খেজুর গুড়টা এখন দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রামের মতো খেজুরের গুড় দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, আর মিষ্টি বেশি খেলে একটু বাড়িয়ে দিতে পারেন। গুড়টা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। গুড়টা যখন সেমাইগুলি সিদ্ধ হয়ে যাবে তখন দিবেন। গুড়টা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নেব হাই হিটে। যখন সেমাইগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি একটি বাটিতে। তো তৈরি হয়ে গেল আমার হাতে কাটা সেমাই। তো আশা করি আমার এই হাতে কাটা সেমাই রেসিপিটা আপনাদের উপকারে আসবে, আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল এই হাতে কাটা সেমাই রেসিপিটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।